তো নমস্কার বন্ধুরা, তোমরা যে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে ফুড এসআই কেসটার কি আপডেট আছে। মানে ডিসেম্বরের 2 তারিখের পর থেকে সেরকম কোনো কিছু আপডেট আপনারা পাচ্ছেন না বা তে নিয়ে কিন্তু আপনারা চিন্তায় আছেন। ফাইনালি আপনাদের সাথে আলোচনা করব ফুড এসআইয়ের কেসটার কি হলো, এটা কি আদৌ রি এক্সাম হবে নাকি রেজাল্ট প্রকাশিত হবে, সেই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এবং টেস্ট স্টেপ ওয়াইজ তোমাদের সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কেস লিস্ট সমস্ত কিছু আমি কিন্তু ডাউনলোড করেছি, স্টেপ ওয়াইজ তোমাদের সামনে তুলে ধরবো। তো যা যে ফুড এসআই এক্সাম দিয়েছো এবং তোমরা যারা রি এক্সাম চাইছো বা আবার যারা রেজাল্টের অপেক্ষা করছো তাদের জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো। এবং ফাইনালি একটা খুশির খবর তার সাথে একটা দুঃখের খবরও আছে, সেটাও কিন্তু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে। কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তার আগে টেলিগ্রাম চ্যানেল যুক্ত না হয়ে থাকলে লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন ডু জয়েন নাও, কারণ ছোটো বড়ো আপডেটগুলো আমরা প্রথম টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করি। তার নিয়ে রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ। আর একটা কথা, ভিডিও আপনাকে দেখেন বাট সাবস্ক্রাইব করনি, একটা রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক আজকের কেস লিস্টটা। ফাইনালি যেটা বললাম যে একটা দুঃখের খবর কোনটা, যে ডেইলি কেস লিস্ট থেকে এটা কিন্তু মান্থলি কেস লিস্টে প্রোভাইড করা হয়েছে। আমি অবশ্যই দেখাচ্ছি আপনাদের পিডিএফটা, ঠিক আছে? আগে কেসটা কি ছিল, ডেইলি কেস লিস্ট ছিল, ঠিক আছে? মানে প্রতিদিনে আলোচনা হতো, এরকম একটা ডেইলি কস লিস্ট ছিল। বাট এখন কি হয়েছে, এটা একটা মান্থলি কনভার্টে করা হয়েছে, ঠিক আছে? যার কারণে বলতে পারেন যে প্রতিদিন যে আপডেটটা পাচ্ছেন, মানে আপনারা যেটা চাইছিলেন যে 2 তারিখে আপডেট কই, 2 তারিখে আপডেট কই, যারা টেলিগ্রাম চ্যানেল জানতে চাইছিলেন, ফাইনালি আমি আপনাদেরকে জানালাম যে 2 তারিখে কেন আপডেট দেওয়া হয়নি। তার কারণ এটা এখন ডেইলি কেস লিস্ট নয়, এটা কিন্তু মান্থলি কেস লিস্ট প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে? আমাদের কোর্টের যে কেস নাম্বার, আমাদের কোড নাম্বার তো 18 আমরা প্রত্যেকে জানেন, ঠিক আছে? তার সাথে অনেকে একটা দেখলাম কমেন্ট করছিলেন যে আমাদের কেসের লিস্ট কত আছে বা কোর্স নাম্বার কত আছে। তো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম কেসটা টাইপ কি আছে, সিএনএর নাম্বার, এই নাম্বারটা আপনারা নোট করে রাখুন, ঠিক আছে? হয়তো আপনাদের অনেকে প্রবলেম হবে, পরবর্তীকালে আপনারা ওয়েবসাইটে গিয়েও কিন্তু এটা চেক করে নিতে পারেন, বা এমনটাও করতে পারেন যে এই নাম্বার পুট করে আপনি কিন্তু এটা চেক করে নিতে পারেন যে আপনার কেসটি কত নাম্বারে আছে বা কীরকম কী অবস্থা। মানে যেহেতু এটা মানে কি হয়েছে, মান্থলি কেস লিস্ট হয়েছে, সুতরাং প্রতিদিন তো আপডেট আপনারা পাবেন না। মানে হয়তো মান্থলি বা প্রতি শুক্রবার, এখন ধরুন প্রতি শুক্রবার যেমন করা হয়েছে, ঠিক আছে? আমি দেখাচ্ছি পিডিএফটা, আপনারা পড়ুন। এখানে কি বলা হয়েছে, ফ্রম 25 এপ্রিল নভেম্বর 2024 টু 6 ডিসেম্বর 2024 ইন অ্যাডিশন টু দ্য লিস্ট অ্যান্ড ডিডাকশন টু দ্য লিডারশিপ শ্যাল টেকেন আপ আর দ্য আর্জেন্ট ম্যাটার ফ্রম দ্য লিস্ট অ্যান্ড ডিটারমিনেশন অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বাসু। এটা কি আর্জেন্ট মেসুট হিসাবে টেক কেয়ার মানে নেওয়া হয়েছে। এটা পরবর্তীকালে আপনাদের আপডেট কিন্তু প্রোভাইড করা হবে অ্যাসাইন ম্যাটার হিসাবে, ঠিক আছে? আমাদের যেটা যে আমাদের প্রত্যেকে জানো যে 2 তারিখের পর থেকে অ্যাসাইন ম্যাটার হিসাবে যেটা ডিটেক্ট করা হয়েছিল, সেটা পরবর্তীকালে তোমাদের শুক্রবার, নেক্সট শুক্রবার যেটা, সেটা কিন্তু শুক্রবার ডেট দেওয়া হয়েছে। আমি কিন্তু বারবার বলছি পরবর্তী ডেট সেটা হচ্ছে শুক্রবার। শুক্রবারে মানে এই শুক্রবার, মানে শুক্রবার বলতে আমি আপনাদের ডেটটাও জানাচ্ছি, না হলে আপনারা হয়তো একটু ভুল ভাববেন। সেটা হলো আপনাদের 20 তারিখে, ঠিক আছে? নেক্সট 20 ডিসেম্বর আপনাদের কেসটা হিয়ারিংয়ের ডেট আছে। যেহেতু এটা মান্থলি হিয়ারিং, সুতরাং 20 তারিখে আপনারা কেসটা নজর রাখুন, বা আপনাদের কিছু করতে হবে না, আপনারা এই চ্যানেলটা ফলো রাখুন বা টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকুন। আমি কিন্তু যে কেস লিস্ট সেটা প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো আগামী শুক্রবার আপনাদেরকে নজর রাখতে হবে কেস লিস্টটা কি প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে? কারণ এইখানে দেখুন, আপনি যদি কেস লিস্টটা এখানে সার্চ করেন, সেটা হচ্ছে 1695 দিয়ে WPA/107225/2024 অর্পণ দত্ত ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। সেখানে যদি আপনি দেখেন যে 8387/2022, এখানে কিন্তু নেক্সট হিয়ারিংয়ের তোমাদের ডেট দেওয়া হয়েছে 20 ডিসেম্বর, অর্থাৎ এই যে 20 ডিসেম্বর আসছে শুক্রবার, প্রতি শুক্রবার এটা কিন্তু ডেট ঠিক করা হয়েছে, ঠিক আছে? সুতরাং প্রতিদিন যদি চেক করেন আপনারা দেখতে পাবেন না, ঠিক আছে? অর্পণ দত্ত ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যেখানে এটা কিন্তু আমাদের কেসটা করা হয়েছিল 1695 WPA/9025/2024, এটা কিন্তু কেসটা অ্যাজিউম করা হয়েছিল। সুতরাং এটা বলতে পারেন যে আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে নতুন বিচারপতি, মানে যে বিচারপতি আছে ওটা কিন্তু জাস্টিস পরিবর্তনের একটা প্রবাবিলিটি রয়েছে, ঠিক আছে? আশা রাখছি যে শুক্রবারে হয়তো পুরো বিষয়টা কিন্তু ক্ল্যারিফাই হয়ে যাবে। মানে যে বিষয়গুলো আপনাদের একটু হলেও অসুবিধা হচ্ছে, বুঝতে পারছেন না, জাস্টিস পরিবর্তন যদি হয় তাহলে ব্যাপারটা কিন্তু আরও পরবর্তীকালে ডেট দিতে পারে। তো আমার মনে হয় না, আশা করছি 20 ডিসেম্বর কেসটি কোর্টে উঠবে এবং আবার আগামী শুক্রবার এটা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তো তোমরা যারা কেসটা দেখতে পাচ্ছ না, অবশ্যই এই সিএন নাম্বারে তোমরা কিন্তু অ্যাপিল সাইডে গিয়ে কেস লিস্টটা তোমরা ডিটেলস দেখতে পারো, বা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পুরো পিডিএফটা দিয়ে দেবো, যাতে তোমরা কোনো রকম অসুবিধা না হয়, ঠিক আছে? এটা কিন্তু ফার্স্ট হিয়ারিং 18 এপ্রিল 2024 হয়েছিল। তারপর যেটা আমাদের নেক্সট হিয়ারিং হয়েছিল 2 ডিসেম্বর,
এর পরবর্তীকালে এটা তো ডেইলি কেস লিস্ট থেকে আমাদের মান্থলি কেস লিস্টে কনভার্ট করা হয়, যার কারণে পরবর্তী আমাদের ডেট দেওয়া হয় 18 তারিখ 20 তারিখে, সেটা হচ্ছে শুক্রবার। ঠিক আছে, যেখানে কিন্তু প্রথম ডেট হচ্ছে 18 থেকে, আবার এখানে তো বললো প্রায় 1 বছর কিন্তু কেসটা চলতেই থাকলো। সেখানে শুক্রবার না আসা অবধি কোনো রকম কোনো গুরুত্বপূর্ণ আলোচনা যদি না হয়, তাহলে কিন্তু কোনো রকম কোনো সেভাবে আপডেট আপনারা পাচ্ছেন না। তো আমরা প্রত্যেকে শুক্রবার অবধি অপেক্ষা করবো এবং দেখবো কেসটা কোন দিকে যাচ্ছে। তো শুক্রবার অবশ্যই আমি তোমাদের প্রোভাইড করে দেবো। তো তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ এই যে কেস লিস্টটা আমি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করছি, তোমরা কিন্তু একটু দেখে নিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।